কিভাবে কৃপা করবেন। শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। ভগবান যাহা দিতে নারে ভক্ত তাহা দিতে পারে। আমি পাঠের প্রারম্ভে সমস্ত মায়েদের বলছি, মস্তকগুলো ঢেকে বসুন, আর যে যে বাচ্চা এনেছেন বাচ্চাগুলো নিজ দায়িত্বে কন্ট্রোল করে রাখবেন। মস্তকগুলো ঢেকে বসতে হবে, নিজে বসবেন, অপরকে বসতে বলবেন। আর কমিটির বাবারা দু একজন এদিকে থাকবে, বাচ্চারা যেন কথা না বলে। জয় শ্রী রাধেশ্যাম। আজকে ঈশ্বরের কৃপা চাওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি ভগবানের কাছে কিছু চাইতে পারবো না। কেন চাইতে পারবো না? পৃথিবীতে আমার এমন কি যোগ্যতা আছে আমি তার কাছে চাইব? এই মায়েরা, আমি কি বলছি শুনছো? মাথায় কাপড় না দিলে উঠে চলে যাবে। যাও, মস্তক ঢাকো। যার যার মস্তক ফাঁকা একটু দেখো, হাত দিয়ে দেখো তো। শাড়ি কি ছোট নাকি? ছোট না হলে ঢাকছেন না কেন? কথা কানে না গেলে আস্তে বেরিয়ে যাবে। জয় শ্রী রাধে। কেন বলবো আপনাদের এত কথা বলতে হবে কেন? সারা জীবন একটা জিনিস জানতে হবে, সনাতন ধর্মে কোনো ভূত পিশাচের জায়গা নেই। পেতনির নাম শুনেছেন, দেখেছেন? এই দেখেছেন? পেতনি হচ্ছে তারা যারা পরপুরুষ দিকে মস্তক ঢাকেন, ওইটি হলো পেতনির জাত। তো যদি পেতনির জাত না হতে চান, মস্তকগুলো ঢেকে থাকবেন। আজকে এমন শুভ লগন, শুভ দিন, শুভ সময়ে, আগামী দিন আমাদের জানা আছে তো কোন দিন? পৃথিবীর শ্রেষ্ঠতম দিন, পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। কোটি সত্যযুগকে একত্রিত করলে জানা হয় আগামী দিনটা স্থায়ী হয়। কোটি সত্যযুগ একত্রিত করলে জানা হয়। সে দিনটা কি জানেন? হ্যাঁ, সনাতনী জাতি অনেকেই জানে না। আগামী দিন কিন্তু অনেকে শুধু রান্না করে ভোগ লাগাবে আর একেবারে জম্বের উদর পুড়ে জম্বের খাওয়া খাবে। আছে না গুরু? আগামী দিন যারা মাছ মাংস ইত্যাদি আহার করবে তাদের পিশাচজনী প্রাপ্তি হইবে। কোন জনী? পিশাচজনী প্রাপ্তি হইবে। কারণ সবচেয়ে পবিত্র দিন কেন বলছি জানেন? যে দিনটাতে ত্রিজগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহা অধীশ্বর পরমপিতা পরমেশ্বর শ্রীমান গৌর হরি পৃথিবীতে অবতরণ করেছিলেন। আর বিগত 40 বছর পরে আর একটা দিন পেয়েছে। ঠিক মহাপ্রভু যেদিন এসেছিল সেদিনও চন্দ্রগ্রহণ ছিল। আগামী দিনও কিন্তু সেই চন্দ্রগ্রহণ। বলো না গো রাধে রাধে। ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী। কি নক্ষত্র? সনাতন ধর্ম দেখবেন, আপনাদের সিলেটে আছে কিনা আমার জানা নেই, আমাদের অঞ্চলে কিংবা ঢাকা ঢুকলে দেখবেন গাড়ির মধ্যে বই বিক্রি করে, ওই ফেরোয়ারি করে হকার। ওই বইতে লেখা আছে একের মধ্যে 2, আবার লেখা আছে একের মধ্যে 3, একের মধ্যে 4। কি এরকম আছে কিনা? হ্যাঁ পণ্ডিত মশাই আছে না? একের মধ্যে 2 বাংলা আর ইংরেজি। বলছে একের মধ্যে 3, বলছে বাংলা ইংরেজি গণিত। বলছে একের মধ্যে 4, বলছে বাংলা ইংরেজি এবং ছড়া।
বলছে 1 মধ্যে 5। বলছে আবার ওটার সাথে আগে যেমন আদর্শ লিপি ছিল, এখন তার আদর্শ লিপিটা নেই, এখন হারিয়ে গেছে। এখন হচ্ছে মিনার কার্টুন আদর্শ লিপি, আর আগে ছিল সীতানাথ বসাকের আদর্শ লিপি। আর এখন হ্যাঁ কার কার আছে মিনার কার্টুন। মিনার কার্টুনে সনাতন ধর্মের কিচ্ছু নেই। দেখুন কত সুন্দর যুক্তি করে আদর্শ লিপি থেকে সনাতন ধর্মের বর্ণগুলো উঠিয়ে নিয়েছে, সনাতন ধর্মের বর্ণগুলো উঠিয়ে নিয়েছেন। আর সনাতন ধর্মের বর্ণগুলো যখন উঠিয়ে নিয়েছে, অন্যান্য ধর্মের গুলো দিয়েছে, কিন্তু সনাতন ধর্মের গুলো নেই। এই উলুধ্বনি বন্ধ করুন, এখন উলুধ্বনি দেবেন না। তাহলে মহাপ্রভুর আবির্ভাব তিথি 1 মধ্যে কত জানেন তো? এটা ফাল্গুনী দোল, দেবদোল। 11 দিন পর্যন্ত দোল হয়, দ্বাদশ মানে 12 দিন পর্যন্ত দোল উৎসব আছে। কতদিন নাকি সাধু যারা আছেন, একাদশ দোল, দ্বাদশ দোল আছে কি না? পঞ্চম দোল আছে তো? কাদের কোন দোল এটাও জানতে হবে। দোল কিন্তু একদিন নয়। এটা মহাব্রত। এটা কি মহাব্রত? জন্মাষ্টমী মহাব্রত, রামনবমী মহাব্রত, একাদশী ভক্ত, আর উনি সাক্ষাৎ ভগবান। একাদশী কি? একাদশী কি? ভক্ত। একাদশী কি পুরুষ না নারী? একাদশী নারী না পুরুষ? একাদশী হচ্ছে তিথি। একটা নারীর নামও একাদশী রাখা যায়, এতে কোনো দোষ নেই। কিন্তু রাম নবমী, জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্মাষ্টমী, জন্মাষ্টমী কোনো কথা নেই। জন্মাষ্টমী আমাদের গেয় বাংলা ভাষা, শাস্ত্রীয় ভাষায় কৃষ্ণের আবির্ভাব তিথি। কৃষ্ণ জন্মেনি, কৃষ্ণকে কেউ জন্মাতে পারেনি, গৌরকে কেউ জন্মাতে পারেনি, গৌর জন্ম হয়নি, গৌর আবির্ভাব হয়েছে। তবে আমার মতো মূর্খ যারা, তারা ভাবছি গৌর বুঝি রজবীজে জন্ম হয়েছে। তা আজকে অভিপ্রায় কমিটি থেকে, অভিপ্রায় ভক্তদের কাছ থেকে অভিপ্রায়, অধিকাংশ ভক্তদের অভিপ্রায় যে বাবা, যেহেতু আগামী দিন গৌর পূর্ণিমা, গৌর সম্বন্ধে দুটো কথা। এবং এই পাশে যে মন্দির, ইস্কন মন্দির, ইস্কন নয় মন্দিরটা সার্বজনীন, তবে কিছু ভক্ত সেখানে ভগবানের সেবা পুজো দিচ্ছে, সে বাবাদেরও কথা, বাবা গৌর সম্বন্ধে দুটো কথা, তাই তো? এখন কি আপনারা কোনটা বলবো? আমার এক বাবা এসে বলছে আজকে সিদ্ধির দেশের কথা বলতে হবে। কি বলছে জানেন?
সর্বসাধন সিদ্ধি হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার।